আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ ইনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা কিনা আসলে নতুন মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অথবা কলিংয়ের জন্য আবেদন করে রাখছেন, অথবা নতুন করে যারা ভাবতেছেন যে আসলে আপনি মালয়েশিয়াতে আসবেন এবং নতুনভাবে পাসপোর্ট জমা দেবেন, আপনাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল, আসলে আপনারা জানেন যে সম্প্রতি সময় মালয়েশিয়াতে কিন্তু আপনার ম্যাক্সিমাম লোকজনেরই একই অবস্থা, যেমন কাজকাম কম এবং যারা কিনা আইসে সাপ্লাই কোম্পানির ভিসায় তারা কিন্তু আসলে অনেক সময় ধরে বসে রয়েছে। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস বসে রয়েছে, তারপরে কিন্তু আসলে কাজ পাচ্ছে। এই বিষয়টা সবচেয়ে বেশি প্রবলেম দেখা যাচ্ছে বর্তমান সময়ে। আসলে আপনাদের এরই মাঝে একটা গুড নিউজ দেওয়ার চেষ্টা করব, সেটা হলো বর্তমানে আসলে প্লান্টেশন সাইট, যেটা আপনার পাম অয়েল গাছ বলে, আপনার বৃক্ষরোপণ সাইট, টোটালি মালয়েশিয়ার সবচেয়ে বড় একটা পত্রিকা এবং নিউজ পোর্টাল, তারা সম্প্রতি সময় একটা নিউজ করছে, মালয়েশিয়াতে শ্রমিকের অভাবের কারণে পাম অয়েল সেক্টরে মানে কাজ করতে অব্যাহত হচ্ছে, মানে সঠিক সময়ে উৎপাদন দিতে পারতেছে না শুধুমাত্র পাম অয়েল সেক্টর, যেটা প্লান্টেশন যে বিষয়গুলো আছে আর কি। এখন মালয়েশিয়াতে যে সকল শ্রমিক সমিতির যে সকল লোকজন আছে, তারা এই বিষয়ে আলোচনা করছে যে মালয়েশিয়াতে এই পাম অয়েল সেক্টরে যে লোকের অভাব, তারা নতুন করে যে সকল সোর্স কান্ট্রিগুলো থেকে মালয়েশিয়া লোক আনতো, যে সোর্স 15টি দেশ থেকে মালয়েশিয়া লোক আনতো, সেই সব দেশের সাথে পুনরায় আলোচনা করার জন্য, মানে শুধুমাত্র প্লান্টেশন সেক্টর মানে পাম অয়েল সেক্টরে পাম বাগানের কাজের জন্য যেই সকল 15টি সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়া লোক আনতো, তাদের সাথে পুনরায় আলোচনা করতে চায় মানে মালয়েশিয়ার মালিক কর্তৃপক্ষ। এখন আপনারা বলতে পারেন যে ভাই, মালয়েশিয়াতে এত লোকের কাজ কাম নাই, সেই সব লোক কি কাজ করতে পারে না এই সব জায়গা? মানে যারা কিনা বসে রয়েছে মালয়েশিয়াতে, তারা কি এই সব সেকশনে কাজ করতে পারে না? মেন বিষয় হলো মালয়েশিয়ার ধারা অনুযায়ী, মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী, সে যারা কিনা বসে রয়েছে তারা চাইলেই পাম অয়েল সেক্টরে কাজ করতে পারবে না, তারা চাইলেই পাম অয়েল সেক্টরে কাজ করতে পারবে না। কারণ মালয়েশিয়ার একটা নিয়ম আছে, ইমিগ্রেশন নিয়ম, সেটা হলো আপনি যে কোম্পানিতে আইছেন সেই কোম্পানিতে আপনার কাজ করা লাগবে, আপনি যে কোম্পানিতে আইছেন সেই কোম্পানির আন্ডারেই আপনার থাকা লাগবে, অথবা আপনি যে মালিকের আন্ডারে আইছেন সেই মালিকের আন্ডারেই আপনার কাজ করা লাগবে। এটা মালয়েশিয়ার নিয়ম। সো যারা কিনা কাজ কাম পাচ্ছে না, যারা কিনা মালয়েশিয়াতে আইছে, তারা চাইলেই কিন্তু অন্য কোম্পানিতে কাজ কাম করতে পারবে না। যদি পুলিশে ধরে তাহলে কিন্তু সমস্যা হবে। এটা সবসময় এবং আজীবনের জন্য নিয়ম এটা। এখন যে পাম সেক্টরে মানে পাম অয়েল সেক্টরে যে লোকের অভাব, এখন কি তাহলে লোকজন আনতে পারে অথবা ভিসা খুলতে পারে কি? তবে এটা একটা আলোচনার পর্যায়ে আছে, হতেও পারে আবার নাও পারে। এই জায়গায় একটা 50-50 আলোচনার বিষয় আছে, হতেও পারে নাও পারে। এই কারণে আপনারা যারা আসলে এই বিষয়ে মানে ভিসার বিষয়ে অথবা যারা কিনা আসলে ওয়েট করতেছেন, যারা কিনা আসলে ভাবতেছেন যে আসবেন অথবা আসার জন্য ওয়েট করতেছেন, আপনারা চাইলে পারে হয়তোবা এইসব জিনিসগুলো দেখতে পারেন। যখনই কিনা ঘোষণা আসে, যারা কিনা হার্ড ওয়ার্কিং করতে পারেন, আপনারা চাইলেই পাম অয়েল অথবা পাম বাগান সেক্টরের বিষয়গুলোই আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অথবা যদি আপনার চেনা পরিচিত কোনো এজেন্ট থাকে তাদের সাথেও আপনি যোগাযোগ করতে পারেন। হয়তোবা নেক্সট টাইম অথবা পরবর্তী সময় পাম অয়েলের বিষয় হয়তোবা অনেক দেশেরই কর্মী আনতে পারে মালয়েশিয়া। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা। এরপরে যে মেন বিষয়টা সেটা হচ্ছে যে আসলে ভাই, বর্তমান সিজনে কাজ কাম পাচ্ছে না, কাজ কাম হচ্ছে না। সো আমি মালয়েশিয়াতে যাওয়ার পর যে কাজ কাম না পাই, সেই ক্ষেত্রে আসলে করণীয় কি? আসলে সেই ক্ষেত্রে করণীয় হলো দেখতে হবে আপনার ভিসা কি, আপনার কোন ধরনের ভিসা। আপনি কোম্পানির ভিসায় আইছেন, নাকি আপনি সাপ্লাই কোম্পানির ভিসা আইছেন, নাকি ফ্রি ভিসাতে আইছেন, এই জিনিসগুলো আগে দেখতে হবে। যদি আপনি কোম্পানির ভিসায় হন তাহলে কিছু করার নাই, আপনার যে ডিউটি হচ্ছে সেই ডিউটির উপরেই আপনাকে কন্টিনিউ করতে হবে, মানে পরবর্তী সময়ের জন্য। আর যদি আপনার সাপ্লাই কোম্পানির ভিসা হয় তাহলে কিন্তু আপনার ওই সাপ্লাই কোম্পানি চাইলে আপনি অন্য জায়গায় কাজ করতে পারেন অবৈধভাবে, অথবা আপনি চাইলে মালিক এই এজেন্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিজের কাছে পাসপোর্ট নিয়ে অন্য জায়গায় কাজ করতে পারেন। এটা 2 নম্বর সিস্টেম। আর 3 নম্বর যেটা ফ্রি ভিসা, মানে যারা সাপ্লাই কোম্পানিতে আইছে মালয়েশিয়াতে, তারা আসলে ফ্রি ভিসার যে মেন সিচুয়েশন অনুযায়ী কিন্তু মালয়েশিয়াতে আসার পরে আপনার পাসপোর্ট দিয়ে দেবে আপনার হাতে, আপনি চাইলে অন্য জায়গায় কাজ করতে পারেন। এটা হচ্ছে ফ্রি ভিসার সিস্টেম অনুযায়ী। এখন ফ্রি ভিসায় কাজ পাওয়া অনেক কঠিন, অনেক টাফ হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন ব্যাপারটা।
যারা কিনা আসবেন মালয়েশিয়াতে রাইট নাও, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আসবেন এবং জানিয়ে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।